তো আজকে এই ভিডিওতে আমি পিএসসি প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন এবং যেগুলো বিভিন্ন এই কম্পিটিটিভ এক্সাম পিজিটি টিজিটি হ্যাঁ এসএলএসটি এবং মাদ্রাসাতে রিপিট হচ্ছে কোশ্চেনগুলো। তার মানে এই ধরনের স্পেশাল যে কোশ্চেনগুলো আছে যেগুলো ইম্পর্টেন্স আছে, হ্যাঁ এগুলো থিওরি বেস কোশ্চেন এবং এগুলোতে ট্রিক্সও কাজ করবে, ঠিক আছে, এবং ভেরিফাইড কোশ্চেন এগুলো। সেই জন্য এই ধরনের কোশ্চেনগুলো আমরা কীভাবে সলিউশন করবো তার জন্য আমাকে যদি এই ফর্মুলাগুলো মনে রাখতে হয় সেটা কিন্তু আমাদের পক্ষে বেশ একটা চাপের বিষয়। তাই আমি বলবো যে আমি যে ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করবো সেই ট্রিক্স অনুযায়ী তোমরা যদি এই কোশ্চেনগুলোকে মানে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু ট্রিক্সটা তোমরা নিজেরা ধরতে পারবে। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু একটা ট্রিক্স থাকে, এটা আমি সবসময় বলি। কোশ্চেনটা কি আছে বলছে, নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট ইন এ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার n ক্রস n ইজ অ্যাট মোস্ট। ঠিক আছে, একটা n ক্রস n সিমেট্রিক ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স অলওয়েজ কি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে অ্যাট মোস্ট মানে ম্যাক্সিমাম কতগুলো আমাদের এখানে বলছে ডিস্টিংক্ট এলিমেন্ট থাকবে, এটা n স্কোয়ার মানে অ্যাট মোস্ট কতগুলো থাকবে। তাহলে আমরা ইন জেনারেল কি জানি, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স কীভাবে লিখি, আমি যদি 3 অর্ডারের একটা সিমেট্রিক ম্যাট্রিক্স নিই, ইকুয়াল টু আমি এখানে থ্রি অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিচ্ছি, তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স 3 অর্ডার এইভাবে আমরা জানি লিখি, যেটাকে আমরা ইন জেনারেল কি ডেল্টা বলি, এটা ম্যাট্রিক্স। এই ডায়াগোনাল এলিমেন্টগুলো কি এ বি সি, তারপরে এফ জি এইচ, সিমিলারলি এটার সঙ্গে এটা ম্যাচ করে যাবে, তাহলে এটা এইচ হবে, এই জি এর সঙ্গে এখানে একটা জি হবে, আর এখানে এফ হয়ে যাবে। এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এই সিমেট্রিক ম্যাট্রিক্স ডিফারেন্ট এলিমেন্ট কটা আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে, ডায়াগোনালে তিনটে, এটা সি হবে, ডায়াগোনালে তিনটে আছে, আর এই এফ জি এইচ এই তিনটে আছে, কারণ এই তিনটে আবার এখানে রিপিট করছে। তবে টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট মানে এলিমেন্ট কটা এই সিমেট্রিক ম্যাট্রিক্সে, দেয়ারফর টোটাল মানে ম্যাক্সিমাম এখানেই বলছি আমি, অ্যাটমোস্ট বলেছে, তাহলে টোটাল মানে থেকে কম হতে পারে, টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট কী হলো 6। তাহলে এনের ভ্যালু 3 জন্য টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট কটা পেলাম 6টা, ডায়াগোনালে 3টা, এখানে 3টে, মোট 6টা হলো। এবার এনের ভ্যালু কোন অপশনে পুট করে 3 পুট করে আমরা 6 পাবো দেখবো। তাহলে অপশন এতে এনের ভ্যালু যদি 3 পুট করে 3 আর 3 - 2 তাহলে 6/2 মানে 3, তাহলে এই অপশনটা হবে না, 3 আসছে, যেখানে 6 আছে সেটা আনসার। অপশন বি n × n + 1/2, তাহলে এখানে n আর 3 + × 4 তাহলে 12/2, তার মানে কত আসছে 12কে 2 দিয়ে ডিভাইড করলে 6 আসছে, তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট আনসার। এটাও হবে না, এটা 9 আসছে, n স্কোয়ার মানে 3 স্কোয়ার, আর এটা একটু এটাও হবে না, তাহলে অপশনগুলো হচ্ছে না। তাহলে অপশন টেস্ট আমি বলেছি বারবার যে অপশন টেস্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা হাতিয়ার। তাহলে আমরা যদি এইভাবে কনসেপ্টটা কাজে লাগাতে পারি এবং এই অনুযায়ী যদি আমরা ডিস্টিংক্ট এলিমেন্ট ইজিলি বার করতে পারছি, এটা আমি কোষে দেখাচ্ছি বলে টাইম লাগছে, তুই তো ফার্স্টই বুঝে 6টা এলিমেন্ট আছে ডিস্টিংক্ট, ঠিক আছে, তাহলে এনের ভ্যালু পুট করলে আমরা ইজিলি পেয়ে যাবো। তাহলে আমি ট্রিক্সটা এইভাবে বললাম যে তোমরা এইভাবে অ্যাপ্লাই করবে ইচ অ্যান্ড এভরি কোশ্চেনে, তাহলে তোমরা ইজিলি অ্যান্সারগুলো ফাইন্ড করতে পারবে, তাহলে এই ফর্মুলাগুলো মুখস্থ করার প্রয়োজন হবে না। এবার আমি একটা বলি, এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কটা 9টা মানে n স্কোয়ার, তাহলে এটা যদি বলতে যে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কটা হবে n স্কোয়ার হবে, বেশ। এবার এইটা কি হবে, এটা একটা কিন্তু এলিমেন্ট হবে n × n - 1/2, এগুলো কোনগুলো হবে, সেটা হচ্ছে ডায়াগোনালে 3টে হচ্ছে না, এই যে এই ভ্যালুটা কত আসছে 3 আসছে, তাহলে ডায়াগোনাল বললে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়। যদি দেখা গেলো যে আমাকে এই, ঠিক আছে, তাহলে আমাকে এইটা বলতে হবে, বেশ। নেক্সট কোশ্চেন, মানে দ্য ইকুয়েশন 3 × x² + y² + 2xy = 4√2 × x + y, এটা একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দেওয়া আছে, দিয়ে বলছে এটা কি রিপ্রেজেন্ট করবে। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যদি আমরা এই কম্পেয়ার করি ax² + by² + 2hxy + 2gx + 2fy, আমি এটা বোঝাচ্ছি, প্লাস c = 0, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি a এর ভ্যালু = 3, আবার b এর ভ্যালু = 3, তাহলে এই দুটো ইকুয়াল আছে। এইবার আমরা কি করব যে ওই ডেল্টা বার করতে গেলে কিন্তু আমাদের অনেকটা টাইম লাগবে, তাহলে এটা আমরা বার করা আমাদের প্রয়োজন, যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেনটা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কন্ডিশন যে a আর b ইকুয়াল আছে, ঠিক আছে, তাহলে a b ইকুয়াল, আর আমি ডিটা বার করবো, ডি মানে হচ্ছে h² - ab, তাহলে h এর ভ্যালু কত এখানে 2, এই যে কত h এর ভ্যালু, এটা 2h² লিখবো, হ্যাঁ, বা 4h² লেখা যেতে পারে, 2h², তাহলে 2 × h² মানে 4 মাইনাস ab, আর b এর ভ্যালু কত 3 × 3 মানে 9, তাহলে 8 - 9, তাহলে এটা কি হচ্ছে -1, তাহলে <0, তাহলে ডি যদি <0 হয় আর এ আর বি যদি ইকুয়াল হয়, এটা একটা কন্ডিশন হয়, সেটা হচ্ছে ইলিপস, ঠিক আছে, ডি <0 আর এই ইকুয়াল যদি বি হয়ে যায় তাহলে আমরা সেটাকে ইলিপস বলি। আর যদি তাহলে এখানে কোন অপশনটা আছে ইলিপস, এটা অপশন বি। আর যদি এটা এ বি ইকুয়াল আর ডিটা কি <0, তাহলে কিন্তু হাইপারবোলা হয়ে যাবে, ঠিক আছে, আমাদের এই ডেল্টাটা বার করার দরকার হবে না, ঠিক আছে, তাহলে আমাদের টাইমটা সেভ হয়ে যাচ্ছে। তাহলে এটা এইভাবে আমরা সলিউশনগুলো করি, সব সময় যে ডেল্টার কাজে লাগাতে হবে তার কোনো নেই, কারণ এমসিকিউ কোশ্চেনটা দিয়ে ওরা দেখছে যে ডেল্টা বার করতে গিয়ে সময়টা লাগায় কি, কিন্তু এখানে ডেল্টার প্রয়োজন হবে না, ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেনে ডেল্টার খুব একটা প্রয়োজন হয় না এমসিকিউ এর জন্য। নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য অ্যারিথমেটিক মিন অফ এ অ্যান্ড বি ইজ টুয়াইস দেয়ার জিএম দেন দ্য রেশিও অফ এইচ টু বি। তাই অ্যারিথমেটিক মিন দুটো নাম্বারের, আমি কোশ্চেনটা সলিউশনের জন্য কনসেপ্ট একটু বলছি, যেহেতু অ্যারিথমেটিক মিনটা জানার প্রয়োজন আছে। তাহলে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু কি, দুটো নাম্বার a + b/2, আর জিওমেট্রিক মিন হচ্ছে √ab, তাই তো, বা ab পাওয়ারে হাফ, এটা হচ্ছে জিওমেট্রিক মিন, আসতে জিওমেট্রিক মিন, ঠিক আছে। তাহলে এখানে আমরা অপশন টেস্টের মাধ্যমে অ্যান্সারটা করবো, কারণ
এই অপশান যদি আমরা এটা সলিউশন ইন জেনারেল করতে যাই আমাদের বেশ খানিকটা টাইম লেগে যাবে। তাহলে অপশান টেস্টের মাধ্যমে আমাকে এমনভাবে দেখতে হবে যে এম আমি দুটো নাম্বার বেছে নিই এবং তার সঙ্গে এখানে কী বলেছে এমটা কী হয়ে যাবে, এম ইকুয়াল টু 2 ইন্টু জিএম, এই কন্ডিশনটাকে আমাদের হোল্ড করাতে হবে। তাহলে এম এর ভ্যালু যা আসবে জিএম এর ভ্যালুর সঙ্গে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সেটা আসতে হবে, যেটা ম্যাচ করবে সেটাই হবে। এখানে একটা অপশনই কিন্তু ম্যাচ করবে। তাহলে ফার্স্ট অপশনটায় আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি যদি করি তাহলে কী আসছে, এ প্লাস বি এর ভ্যালু 2 + 2 4/2 মানে 2 আসছে। আর এখান থেকে আমি যদি জিএম বার করি তাহলে এটা স্কোয়ার ইন্টু এটা স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত আসছে, তাহলে এ বিটা বি, তাহলে রুট এ বি কত হবে 4 - 3, তাই তো? তাহলে 4 - 3 মানে 1, √1 মানে 1। তার মানে এবার আমরা এটা কি জিএম, তাহলে জিএম এর ভ্যালু 1 হলো আর এম এর ভ্যালু এটা বি এ প্লাস বি/2। তাহলে আমরা যদি জিএম এর ভ্যালু 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সে ম্যাচ করে যাচ্ছে। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট আনসার। আমাকে বাকি আনসারগুলো দেখার দরকার নেই, কারণ এটা হবে না। কারণ কি, যেখানে আমরা যদি এটা অ্যাডিশনটা করি তাহলে আমরা 2 পাবো, কিন্তু যদি এই জিএমটা বার করি তাহলে 2 আসবে না, কারণ 4 - 2 2 চলে আসবে, √2 চলে আসবে জিএম এর ভ্যালুটা। তাই √2কে 2 দিয়ে গুণ করলে কি 2 হয় না? তাহলে এই অপশনগুলো একটা হবে না। তাহলে এইভাবে ট্রিক্স কাজে লাগিয়ে আমরা সলিউশনগুলো করবো। এই বইয়ের মেথড বা ইন জেনারেল যেভাবে করি এইভাবে করা যাবে না, ঠিক আছে? করলেও টাইম বেশি লাগবে এবং ভুল হয়ে যাবে। বাট ইফ এ এইচ জি, নেক্সট কোশ্চেন, ইফ এ এইচ জি আর রেসপেক্টিভলি দ্য এম জিএম এইচ এম, ঠিক আছে, অ্যাডমিটিং মিন অফ 2 নাম্বারস, ঠিক আছে, দুটো নাম্বারে এম জিএম আর এইচ এম বলে দিয়েছি, তাহলে কোন কন্ডিশনটা হোল্ড করবে? তাহলে একটু আগে আমি বললাম যে এম মানে কি হচ্ছে দুটো নাম্বারের সাম ডিভাইডেড বাই 2 অ্যাডমিটিং মিন, আর জিএম কি এবি রুট এবি, আর এইচ এমটা কি, এইচ এমটা হচ্ছে 1/a প্লাস 1/b, তার মানে এ প্লাস, আচ্ছা এটা ভুল লিখলাম, এইচ এমটা হবে 2ab/a প্লাস বি, এটা হবে, ঠিক আছে, কন্ডিশন অনুযায়ী। এবার আমাকে কোন কন্ডিশনটা ম্যাচ করছে দেখতে। তাহলে এইটাকে বলেছে অ্যাডমিটিং মিনটাকে কি বলেছে এ, এটাকে এ লিখবো, আর এটাকে বলেছে এই জিওমেট্রিক মিনটাকে জি ধরেছে, আর হারমোনিক মিনটাকে এইচ ধরেছে, ঠিক আছে। তাহলে এটা না লিখে ডাইরেক্ট আমি এটাও লিখতে পারি। এবার আমি এই দুটো দেখতে পাচ্ছি কি, এটা আর এইচটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এ প্লাস বিটা ক্যান্সেল হয়ে যাবে, 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এ ইন্টু এইচটা বার করবো। তাহলে এ ইন্টু এইচ মানে কথা হচ্ছে এ প্লাস বি/2 ইন্টু 2ab/a প্লাস বি, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হয়ে গেল, দিস ইকুয়াল টু এবি হলো। তাহলে এবি হয়ে গেল। এইবার আমি এই জিটাকে যদি স্কোয়ার করি তাহলে এবি চলে আসছে, তাহলে দিস ইকুয়াল টু জি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইচ এ ইন্টু এইচ সমান জি স্কোয়ার, তাহলে এ ইন্টু এইচ সমান জি স্কোয়ার কোনটা আছে, অপশন এ, ঠিক আছে। এইভাবে এটা হয়ে যাচ্ছে। নেক্সট বলছে দ্য এইচ এম অফ 2 নাম্বারস